আজকে আমরা এটাকে রিমুভ, আপনার ভয়েস যা ছিল যা মিউজিকটা রিমুভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? এসকে টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। ভাবুন তো, মাসের পর মাস হাড় ভাঙা খাটুনি করে একটি ভিডিও বানালেন আর আপলোড করলেন, করার পরে দেখলেন সেখানে লাল কালিতে লেখা কপিরাইট। বুকটা ফেটে গেল, বুকটা কেঁপে ওঠে না? মনে হয় না যে সব স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গেল? আরে ভাই, প্রেমিকা ছেড়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় যখন সাদের ইউটিউব চ্যানেলটি কপিরাইট আসে। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন কিছু জাদুর কাঠি দেখাবো যাতে কপিরাইট চ্যানেলের কাছে ধারাও ঘেঁষতে না পারে। এখানে আপনাদেরকে তিনটি ধাপ আমি দেখাবো, তিনটি ধাপে আপনারা কপিরাইটটি রিমুভ করতে পারবেন। তো চলুন, প্রথম ধাপটি হচ্ছে ইউটিউবের নিজস্ব যে অডিও আছে লাইব্রেরি, সেটা ব্যবহার করার জন্য। দ্বিতীয়, যে কোনো ভিডিওতেই ক্যারেক্টার তৈরি করবেন, যেমন ধরুন অন্যের ভিডিওর ছোট ছোট অংশ ব্যবহার করলে এডিট দিতে হয়। তৃতীয় ধাপে ভিডিওর গতি সামান্য পরিবর্তন, স্পিড চেঞ্জ করে দিবেন বা মিরর ইফেক্ট ব্যবহার করেন। কপিরাইট মানে কি সব শেষ? একদম না, ইউটিউব নিজেই আপনাকে বলছে আমাকে ঠিকমতো ব্যবহার করো। দেখুন, কপিরাইট রিমুভ করা মানে শুধু টেকনিক্যাল কাজ নয়, এটা আপনার ধৈর্যের পরীক্ষা। মানুষ কপিরাইট খায় কারণ সে শর্টকাটে সফল হতে চায়, কিন্তু মনে রাখবেন শর্টকাটে রাজপ্রাসাদ বানানো যায় না, শুধু পাশের ঘর বানানো যায়। যদি মনে করেন আজকের ভিডিও আপনার চ্যানেলে জীবন বাঁচাতে পারে, তবে ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যারা চ্যানেলে কপিরাইট মেলা বসেছে। আর আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য আগামী দিনের অনুপ্রেরণা। আপনাদেরকে মজার কিছু কথা বলি, অন্যের কন্টেন্ট চুরি করা আর অন্যের পকেট মারা একই কথা। ধরেন আপনি পকেট মারলেন আর পুলিশ ধরে ফেললো, আর কন্টেন্ট চুরি করলে ইউটিউব মামা ধরে ফেললো। তাই নিজের মনের আপনি বিশ্বাস রাখুন, এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি আপনার কপিরাইট রিমুভ করতে পারছেন না। আশা করি এই ভিডিওতে আমি পুরোপুরি রিমুভ করা দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, না দেখলে বুঝতে পারবেন না, আর যদি টেনে দেখেন অনেক তথ্যগুলো মিস করতে পারেন। আপনারা যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন, খুব মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে ভিডিও থেকে কপিরাইট রিমুভ করি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আমাদের এখানে যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলোর মধ্যে নন লেখা আছে, কারণ এগুলোতে কোনো কপিরাইট নেই, শুধু একটাতে কপিরাইট এসেছে। আজকে আমরা এটাকে রিমুভ করব। কিভাবে রিমুভ করব একদম খুব সহজেই সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি। তবে সবাই মনোযোগ সহকারে দেখবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, না দেখলে বুঝতে পারবেন না। যারা নতুন আছেন তাদের জন্য সবচেয়ে। তবে এখানে যে দেখতে পাচ্ছেন যে কপিরাইট রিমুভ লেখা আছে, এই কপিরাইটটি আমি রিমুভ করে দিব। একদম আপনার ভয়েস যা ছিল, যা তৈরি করেছেন সম্পূর্ণ থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আছে, মিউজিকটা রিমুভ হয়ে যাবে। সেইটা কিভাবে করব চলুন আজকে আমি দেখাবো আপনাদের জন্য। এটার জন্য কিন্তু আপনার মনিটাইজেশন অন করতে পারবেন না। যদি কারো মনিটাইজেশনের সমস্যা হয়ে থাকে, এই সমস্যার কারণে হতে পারে। দেখুন এখানে কি দিয়েছে, কোন নামে আপনি মিউজিকটি ব্যবহার করেছিলেন সেগুলো তার একটি ডিটেলস এখানে কিন্তু শো করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা সেই ডিটেলসে যাব। কর্নার দেখতে পাচ্ছেন যে টেক অ্যাকশন, এই টেক অ্যাকশনে গেলাম, তারপর দেখছেন রিপ্লেস সং, এই অপশনে যাব। যাওয়ার পরে কন্টিনিউতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখন আপনার দেখেন কোথা থেকে কোন পর্যন্ত কপিরাইটটা ধরেছে, সেই পর্যন্ত আপনার কপিরাইট এখানে মিউজিকটি যে দেখাচ্ছে, মানে এটা হবে না আর কি। অপশন দিয়ে রাখছে মানে ইনএভেলেবলটা থাকে, তাহলে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। আপনার পছন্দ মতো এখানে মিউজিক চালিয়ে নেবেন। চালিয়ে নেওয়ার পরে যেমন ধরেন আমি মিউজিকটা চালাচ্ছি, মিউজিকটা চালানোর পরে এই মিউজিকটা আমি ব্যবহার প্লাস আইকনে চাপ দিবেন। দেখেন আমার কোনো কাটাকাটি কিছু করা লাগলো না, কোনো ঝামেলা ছাড়াই শুধু মিউজিকটা এখানে কিন্তু বসে গেছে। দেখেন নিচে পরে আমি সেভ অপশনে চাপ দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে টিক মার্কটা দিতে হবে, না দিলে কিন্তু আপনার কোনো মিউজিকে যে রিপ্লেস করতে চাচ্ছেন, এই মিউজিকের রিপ্লেসটা কিন্তু হবে না, আর আপনার যে ভয়েস গুলো থাকবে সেই ভয়েস গুলো থাকবে না। তাহলে কিন্তু ভয়েস গুলো চলে যেতে পারে, সমস্যা হতে পারে, আর ভয়েস গুলো নাও শোনা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টিক মার্ক দিতে হবে আপনাকে। তারপরে কনফার্ম চেঞ্জ দিতে হবে। চেঞ্জ দেওয়ার পরে কিছু সময় লোড করে নেবে। এখন একটা সময় দিবে আপনাকে। আমি এখানে ক্লোজ করে চলে যাচ্ছি। এখন দেখুন চেকিং অন ফান্ড লেখা আছে, কিছু সময়ের মধ্যে চলে যাবে। একদম 100% আসলে শুধু এক মিউজিকের কারণে, যেটা আমি ব্যবহার করেছিলাম। আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেই। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা যারা এই ধরনের থাম্বনেল পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের থাম্বনেল কিভাবে তৈরি হয়। এই থাম্বনেলের উপরে আমি একটা ভিডিও তৈরি করব। যদি আপনারা চান যে এই থাম্বনেলে আপনারা কিভাবে তৈরি করবেন, এই থাম্বনেলটা তৈরি হবে শুধু 10 মিনিটের ভিতরে। এর একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য, যেটা আপনারা এতদিন যাবত অ্যাডোবি ফটোশপ, ক্যানভা প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করার জন্য, সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই টপিকটি দেখালাম।
যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এখন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বক্সে জানিয়ে দিবেন এবং পাশাপাশি লাইক শেয়ার তো করবেন। আপনার বন্ধুরা যারা এই ভিডিও দেখেনি এখনো তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সর্বশেষ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনার মা বাবাকে ভালোবেসে থাকলে আমার পরিবারের সদস্য হতে ভুলবেন না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।